পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই। ভাই এন্ট্রিটা পুরাই কেজিএফ এর মতো হয়েছে, সিরিয়াসলি। আচ্ছা দেখি। এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আমার মনে হচ্ছে কি এই যে রণবীর কাপুর একটা মুভি রিসেন্টলি বাইরে হয়েছিল না, ওই যে ওইটা থেকে কিছুটা কপি করছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। আর এর ব্যত্যয় ঘটিলে ও মাই গশ, পুরাই কেজিএফ এর ওই যে বড় আব্বু, সরি বড় আম্মা, সেই তো। ওকে, আমার ফেভারিট অ্যাক্টর চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে। ভাই সিরিয়াসলি এখন পর্যন্ত ট্রেলারটা আমার কাছে মানে বাংলা মুভি, বাংলা মিডিয়া মুভি বলেন, সিনেমা বলেন, ফিল্ম বলেন, আমার কাছে বেস্ট লাগছে। ও রায়ান রাফি, বাংলাদেশে এমন হয় যে টেলার অনেক সুন্দর করে থাম্বনেল থিমস অনেক জোস দেয়, অ্যাজ এ লাইক অনন্ত জলিল। পরে দেখা যায় ওটি হাইগা মাইগা দেয়, পাতলা পায়খানার মতো সব বাইসা যায়। মুভির ভিতরে গেলে কি ডায়লগ দেয়, কি কাহিনী দেয়, পুরা পাতলা পায়খানা ছুটে যায়। তো আশা করি, আমার মনে হয় যে মুভিটা সুন্দর হবে। আর সাকিব খান বিহীন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পুরাই অচল, এটা সবাই মানতে হইব। যদিও আমরা অনেকেই বাংলা মুভি দেখি না, অনেকে কি আমি নিজে দেখি না বাংলা মুভি। সো আশা করি মুভিটা দেখবো, দেখার পরে দেখি